গো, তুমি কেমন এখনো বিছানাত শুতে আছো? কামত যাবা না? এই শুরু হলো, সারাটা দিন এখন কলের গানের নাকান খ্যাস খ্যাস করতেই থাকবে। হে, আজকে যে শুক্রবার, তোমার সেটা খেয়াল আছে? এখন যাও, আর না ঘুমাই। শুক্রবার জন্যই তো কতিছি, তুমি হামাক বেড়াবার নিয়ে যাবার চাছিলে, তা তাড়াতাড়ি উঠে রেডি হও। আমি কিন্তু 2 ঘন্টা আগ থেকে রেডি হয়ে বসে আছি। হায় রে, মুখ ফসকে আনা বাড়াছিল যে বেড়াবার নিয়ে যাবো, তাও তো প্রায় 1 মাস হয়ে গেল, এই এখনো সেটা মনে থুছে। এ খামোকা বেড়াবার যা, খালি টাকা নষ্ট, তাছাড়া বাড়িতে বসে রেস্ট করো তো। আমি ওল্লা কথা শুনবো না, হামাক নিয়ে যাওয়াই লাগবে, মানে আজকে নিয়ে যাওয়াই লাগবে। পাশের বাড়ির ভাইয়ের দিকে দেখো, প্রতি সপ্তাহে বউক নিয়ে ঘুরবে যায়। হ, ভাইকে আর সাথে নিয়ে যায়, ভাবির কথা তো কোলে না। ভাবি ভাইয়ের কত যত্ন করে, কত সুন্দর করে কথা কয়, বাইর থেকে এলে চা বানিয়ে দেয়। এখন পাশের বাড়ির ভাবি তোমার কাছে ভালো হলো, আমি খালি খেসখ্যাস করি, তাই নয়? ওই দেখো, আমি কইলাম কেমনে আর তাই বুঝলো কেমনে, বেশি বুঝো 2 লাইন, তাই না? উচিত কথা কলেই আমার দোষ হয়ে যায়। কয়টা বছর ধরে আমি কত কষ্ট করে সংসার করিচ্ছি, অন্য কোনো মেয়া হলে তোমার এই সংসারত কবে যে লাথি মেরে চলে গেল হেনে। খালি হামার নাকান বউ দেখে এই সংসারটা টিকে আছে, না হলে কবে এই বানের জলত ভাসিয়ে গেল হেনে। শুরু হলো, এখন 1 ঘন্টা ধরবে এই কান্দন, আমাকে ভালোই লাগে না। এনা কিছু হলে ভ্যাত করে কান্দে। কে রে, আমি তো কান্দি না। ওর ঘরে চিন্তা ভাবনা একটাই, ক্যাসাল বাজলে ওর যে করে হোক জেতাই নাকবে। ওরা ঝগড়া করে জেতার জন্যে চোখের পানি বার করে। পৃথিবীর সব পানি শুকে গেলেও মেয়া মানুষের চোখের পানি শুকাবা নয়। এ শোন, তুই আমাকে বেড়াবার নিয়ে গেলু নে, এখনোই আমি বেডিং পত্র বেঁধে নিয়ে আমার বাপের বাড়ি চলে যাব। গেলে তো ভালোই হয়, আপদটা বিদায় হয়। এখন যদি আমি হোক না আটকাই, তাহলে আমার বড় দোষ হয়ে যাবে। যে করেই হোক এখন থামার লাগবে। কে গো, কি এনা কুচি তাই করতে হয়েছো কে? আমি তো আজকে বেড়াবার নিয়ে যামই, আর অল্প না পর ভ্যানালা আসবে। আমি তো আগে থেকে ভ্যানালা ঠিক করে আছি। কে এখন কে এঙ্কেরে পুরুষ মানুষক জাত করা নাগে, কথা আবার শুনবো নাই, কথাও শুনবো, বেড়াবারও নিয়ে যাব। একে কয় ঠেলার নাম বাবাজি। পৃথিবীত কোনো পুরুষ মানুষ পাওয়া যাবা নয় যে মেয়ে মানুষের সাথে ঝগড়া করে জিততে পারবে। সংসারের শান্তির জন্যে তাদের কথা শুনে চলাটাই বাঞ্ছনীয়।